আরেকটি বিষয় হলো ছবি তোলা। এটা আরেকটা জটিল সমস্যা। মোবাইল ফোনে ছবি তোলা এটা সবচেয়ে সহজ একটি কাজ। অ্যান্ড্রয়েড ফোন এখন সবার হাতে হাতে, ক্যামেরা সব মোবাইলে আছে প্রায়, যার কারণে আমরা চটচট করে ছবি তুলি। মোবাইল ফোনের যে ছবিটা তোলা হয়, হাদিসে যে ছবি অঙ্কন করা হারাম, এটা কি সেটার মধ্যে পড়ে কিনা, এটা নিয়ে আমাদের দুটি মত আছে। অনেক ওলামা ইকরাম বলেন যে এই সফট কপি যেগুলো ছবির, ফটোগ্রাফি ছবি যেগুলো মোবাইলের মধ্যে আছে, এখনো প্রিন্ট করে কাগজে বের করা হয় নাই, ওইগুলো হালাল, হারাম না। আর অনেকে সেটাকেও হারাম বলেন, সেটা ভিন্ন ইস্যু। কিন্তু এই মোবাইল ফোনে আপনি যদি কারোর ছবি তোলেন তার অনুমতি ছাড়া, কাজটা হালাল হবে না আরাম হবে? আজকাল আমরা অহরহ এরকম কাজ করি কি করি না? আল্লাহ তাআলা হেফাজত করুক, এটাও গুনাহের কাজ এবং আমানতের খেয়ানত করা। আরেকটি বিষয় হলো অন্যের মোবাইল ঘাঁটা। এটা কিন্তু একটা নেশা। অনেককে দেখবেন আপনার রুমে কোনো লোকজন আসছে, কোনো দোস্ত আসছে, সাদিক আছে, মোবাইল সেটটা আপনার কাছে পাইছেন, নিয়েই আগে বিসমিল্লাহ ওইটা টিপা শুরু। ঠিক না ঠিক? মানুষের মোবাইল ফোনে ঘাটাঘাটি করা আর কারো বাড়িতে ঢুকা দুইটা সমান কাজ। কারো মোবাইল ফোন ঘাটাঘাটি করা আর কারো ঘরে ঢুকে পড়া অনুমতি ছাড়া, দুইটা কি সমান কাজ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন জানেন? তিনি বলেছেন কারোর ঘরে আপনি যদি এভাবে উঁকি মারেন, উঁকি অনুমতি ছাড়া যদি এভাবে উঁকি মারে, চুরি করে তাকান, ফুটা দিয়ে যদি ঘরের ভিতরে তাকান, তো তার চোখ বাইর করে দিতে বলছে। চোখ বাইর করে বলতে সত্যি সত্যি চোখ বাইর করে না, এটা হলো কি সতর্কতা, এটা হলো তাকে সাবধান করা। অর্থাৎ যদি কেউ কারোর ঘরের ভিতরে উঁকি মারে, তাহলে ঘরওয়ালার অধিকার আছে ওই ব্যক্তির চোখে আঙ্গুল দিয়ে দেওয়া। এত বড় অন্যায় এটা। তো আপনি আমার মোবাইল টিপতেছেন, আমার মোবাইলে আমার স্ত্রীর সাথে অনেক চ্যাটিং হতে পারে, অনেক কনভারসেশন থাকতে পারে, অনেক মেসেজ থাকতে পারে, অনেক গোপন কিছু থাকতে পারে, অনেক পার্সোনাল কিছু থাকতে পারে। আপনি চট করে চান্সে খোলা পাইয়াই টিপা শুরু করে দিলেন, এটা আরেকটা অন্যায়। অনুমতি ছাড়া কারো মোবাইল ফোন এরকম টিপাটিপির অভ্যাস আছে না নাই? এই বদ অভ্যাস, এই ব্যারাম অনেক লোকের ভিতরে আছে, এটাও গুনাহের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, বাচ্চাদেরকে মোবাইল দেওয়া বিশাল বড় একটা রোগ। বাচ্চাদেরকে মোবাইল দেওয়া, বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া, এটা শরীয়ী দৃষ্টিকোণ থেকে যেমন ক্ষতিকর, স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এটা মহা ক্ষতিকর। বাচ্চাদের হাতে আমরা মোবাইল দেই না এরকম লোক কয়জন আছে বলেন? আমি কিছুদিন আগে একটা সতর্কতামূলক একটা এই বিষয়ে একটা ভিডিও দেখছিলাম, যে ভিডিওতে একজন বড় ডাক্তার তিনি এটার উপরে গবেষণা করেছেন। গবেষণা করে তার গবেষণার সারমর্মটা তিনি উপস্থাপন করলেন, যার খোলাসা কথা হলো আমরা বাচ্চাদের হাতে যখন মোবাইল ফোনটা দেই তখন বাচ্চাদের শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ব্রেন ক্ষতিগ্রস্ত হয়, মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, শরীর ক্ষতিগ্রস্ত হয়। এই মোবাইল ফোন বাচ্চাদের কাছে দেওয়া তাদেরকে ধ্বংসের দিকে ডেকে নিয়ে আসে। যদি দিতে হয়, তিনি পরামর্শ দিয়েছেন এরোপ্লেন মোড যেটা আছে না, এরোপ্লেন মোড, বিমানে থাকলে যে মোডটা দিতে হয় ওইটা দিয়ে দেওয়া, তাহলে আর তাদের ক্ষতি নাকি নাই। এটা হলো স্বাস্থ্যের দিক থেকে। আর শরীয়তের দিক থেকে মোবাইল ফোন বাচ্চাদেরকে দেওয়ার ফলে এদমানের পর্যায়ে চলে যাচ্ছে। মদের যেরকম মানুষের নেশা হয়, মোবাইল ফোনের নেশা হয়। আজকাল ঘরে ঘরে, প্রতিটা ঘরে ঘরে এই অভিযোগটা আমাদের কাছে আসে। আমরা সকলেই কম বেশ এই সমস্যার শিকার, যে বাচ্চাকে মোবাইল ফোন না দিলে সে খায় না। আছে কি নাই আপনাদের বাচ্চাগুলোর মধ্যে এই সমস্যা? আপনাদের ঘরগুলোতে সমস্যা নাই? মোবাইলে কার্টুন চালায় দিতে হবে, ভিডিও চালায় দিতে হবে, গেমস খেলতে দিতে হবে, তারপরে সে খাবে, আর না হলে সে খাবে না। এই পর্যায়ে যে আমি বাচ্চাকে নিয়ে গেছি, এই বাচ্চা পরবর্তীতে তার পড়াশোনা থেকে নিয়ে প্রতিটা ধাপে ধাপে তার সবচেয়ে বড় শত্রু হবে এই মোবাইল ফোনের সেট। আমরা মনে করি পয়সা দিয়ে একটা ভালো সেট কিনে দিলাম, একটা ট্যাব কিনে দিলাম বাচ্চার হাতে, তাহলে বোধহয় আমি বাচ্চার বিরাট হক আদায় করলাম, আমি বাচ্চার বিরাট ক্ষতি করলাম, অভিভাবক হিসাবে আমি সবচেয়ে বড় ক্ষতি করলাম যদি তার হাতে এরকম অ্যান্ড্রয়েড সেট উঠাই দিই। এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে সফি বা নির্বোধদেরকে নিজেদের মাল সম্পদ দিতে নিষেধ করেছেন, যারা বুঝে না এটার ব্যবহার সম্পর্কে, লাভ ক্ষতি বুঝে না। অতএব বাচ্চাদেরকে মোবাইল ফোন দেবো না ইনশাআল্লাহ। মনে থাকবে তো ভাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, মোবাইল ফোন হাতাহাতি বেশি করা, বিশেষ করে শোয়ার সময় মোবাইল ফোন টিপা, এটা কিন্তু একটা ব্যারাম। বহু লোক আছে সারাদিন যা করুক আর না করুক, শুইতে বসে মুনাজাত না দিলে ঘুম কোনোভাবেই সে যেতে পারে না। 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা রুমে লাইট বন্ধ হয়ে গেছে, তারপরে উনি কি করেন? মুনাজাত দিয়ে মোবাইল টিপতেই থাকেন, টিপতেই থাকেন, টিপতেই থাকেন। এর ফলে কি হয়? ঘুমের মুড থাকলেও ওই লাইট যেহেতু চোখের দিকে পড়ে, ঘুমের মুডটা নষ্ট হয়ে যায়, রাতে ঘুম আসতে দেরিতে হয়। এই জন্য যাদের রাতে ঘুম দেরিতে আসে তারা মোবাইল ফোন টিপি অনেক আগে বন্ধ করে শুয়ে যান, ইনশাআল্লাহ দেখবেন ঘুম তাড়াতাড়ি চলে আসবে। এই দিকটা আমাদের খেয়াল করা উচিত। প্রিয় ভাইরা, এই পর্যন্ত মোটামুটি মোবাইল ফোন ব্যবহারের কিছু নীতিমালা আমরা বললাম, শরীয়ী নীতিমালা। এখন 3টি ছোট ছোট মাসআলা আমরা বলবো, গুরুত্বপূর্ণ।
শরীয়তের দৃষ্টিতে মোবাইল ফোনে এই জিনিসগুলো করা জায়েজ আছে কিনা। নাম্বার 1, মোবাইল ফোনে গেমস খেলা। মোবাইল ফোনে কি খেলা? গেমস খেলা। এটা থেকে বেঁচে আছেন বা বেঁচে থাকেন এরকম মোবাইল ব্যবহারকারী কয়জন আছে? আমার মনে হয়